আজকে আমি এই ঘুড়িটার মধ্যে 100 টাকা আটকে আর একটা কাগজে নিজের ফোন নাম্বারের সাথে সাথে লিখে দেব যে এই ঘুড়িটা আর 100 টাকাটা পাবে, সে যদি আমাকে ফোন করে ঘুড়িটা আর 100 টাকাটা ফিরিয়ে দিয়ে যায় তাহলে আমি তাকে উল্টে 500 টাকা দেবো। এইসব লিখে ঘুড়িটার মধ্যে আটকে আকাশে ছেড়ে দেবো আর দেখবো কেউ ঘুড়িটার সাথে সাথে 100 টাকাটা পেয়ে আমাকে ফোন করে ঘুড়িটা আর 100 টাকাটা ফিরিয়ে দিয়ে যায় কিনা। তাই এইটাই দেখার জন্য প্রথমে কয়েকটা ঘুড়ি নিয়ে আসি, তারপর সেখান থেকে একটা ঘুড়িতে ভালো করে নাক্কল করে নিই, এরপর ঘুড়ির মধ্যে 100 টাকা আর কাগজের মধ্যে প্রথমে যা যা বললাম সেইগুলোই লিখে নিই আর তারই সাথে ফোন নাম্বার আর লোকেশনটাও লিখে ঘুড়ির মধ্যে আটকে দিই। এরপর তো ঘুড়িটাকে যেমন তেমন করে আকাশে উড়িয়ে নিই। এখন তো ওড়াতে ওড়াতে ঘুড়িটা বেশ দূরেও চলে গেছে, তাই সুতোটাকে ছিঁড়ে ঘুড়িটাকে আকাশে ছেড়ে দিই। গাইস, ঘুড়িটাকে তো ছেড়ে দিলাম, দেখি এবার কেউ আমাকে ফোন করে কিনা। এরপর তো ফোন আসার অপেক্ষা করতে থাকি আর তারই সাথে আবারও ঘুড়ি ওড়াতে থাকি। গাইস, পুরো 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো কল আসলো না। এরপর ঘুড়ি ওড়ানোর সময় একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। হ্যালো। বলছি, আপনি কি ঘুড়িতে কোনো টাকা ফাঁকা বেঁধে ছেড়েছিলেন? হ্যাঁ। ও, আমি ঘুড়িটা পেয়েছি। আমি তো যেই লোকেশনটা কাগজে লিখে দিয়েছিলাম সেই লোকেশনে সেই আননোন পার্সনটা চলেও এসেছিল, তাই জলদি করে ছাদ থেকে নিচে চলে যাই। দাদা আপনি? হ্যাঁ, আমি তো পেয়েছিলাম এটা। এটা আপনার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই তো। ও ভাই, আমি যেমনটা কাগজে লিখে দিয়েছিলাম যে ঘুড়িটা আর 100 টাকাটা পেয়ে আমাকে ফিরিয়ে দেবে, তাকে উল্টে 500 টাকা দেবো। আর দাদাটা যেহেতু আমাকে ফোন করে আমার লিখে দেওয়া লোকেশনে এসে ঘুড়িটা আর 100 টাকাটা ফিরিয়ে দেয়, তাই আমি দাদাটাকে 500 টাকা দিয়ে দিই। সাবস্ক্রাইব করতে বলে দাও। সাবস্ক্রাইব করে দিন।